আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। শুধু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এবং তোমাদের ভুলভাল ইনফরমেশন থাকার কারণে তোমরা এমন কথা বলো বা এমন কথা লিখে মেসেজ করো যেটা সত্যি আমাদের কাছে অস্বস্তিকর। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এখানে যে সাজেশন এবং তোমাদের সামনে সিলেবাস উপস্থাপন করব, এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি সাজেশনের প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা ফোনে কথা বলে নিয়ে নোটস সংগ্রহ করতে পারো। তোমাদের এডুকেশন মাইনর পেপারের জন্য মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের যদি তোমাদের মেজর পেপার হয়, মেজর পেপারের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে 250 টাকা, মাইনর পেপারের জন্য 200 টাকা, এসিসি পেপার তোমাদের রয়েছে, এসিসি পেপারের জন্য তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রতিটি পেপারের জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হবে, কারণ আমাদের পক্ষে ফ্রিতে পিডিএফ দেওয়া সম্ভব নয়, কারণ কেউই বছরের পর বছর ফ্রিতে কাজ করতে পারবে না। কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দিন রাত্রি পরিশ্রম করছে এবং আমাদের যে সমস্ত টাইপিস্ট রয়েছে তারাও পরিশ্রম করছে, তারা কখনোই দিনের পর দিন ফ্রিতে কাজ করবে না। তাই তাদেরকে আমাদের বেতন দিতে হয় এবং তাদের সঙ্গে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। তাই তোমরা কেউ কখনো ফ্রিতে পিডিএফ চাইবে না, বা হোয়াটসঅ্যাপে বা ইউটিউব যে তোমাদের কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশানে উল্টোপাল্টা কখনোই মেসেজ করবে না, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় ফ্রিতে পিডিএফ দিয়ে এত টাকা আমরা কোথায় পাবো। তোমাদের কাছ থেকে ন্যূনতম একটা অ্যামাউন্ট নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা আমরা তুলতে পারি। তবুও আমাদের অনেক পিডিএফেই লস হয়, যে কারণে আমরা অনেক সময়তেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে আমাদের এই কাজ আগামী দিনে আমরা চালিয়ে যেতে পারবো কিনা, সেটা নিয়ে আমরা সংশয়ের মধ্যে রয়েছি। তাই তোমরা সবসময় আমাদের সহযোগিতা করবে এবং পাশে থাকবে। এবার দেখো, সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর 2, তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর 2 পেপার, তোমাদের সিলেবাসে রয়েছে হিস্টোরি অফ এডুকেশন ইন অ্যান্সিয়েন্ট অ্যান্ড মেডিয়াভাল ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ও মধ্য ভারতের শিক্ষা ব্যবস্থা। এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টারে। যারা কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, কিন্তু তোমাদের 200 টাকায় পুরো শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। এবার দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। প্রথম পর্ব বৈদিক শিক্ষা ব্যবস্থা, এখানে তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ। দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। তৃতীয় ইউনিটে রয়েছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, আর চতুর্থ ইউনিটে রয়েছে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। বাকি তোমাদের সিলেবাসে কী রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে চলো এই সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্ন কী রয়েছে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদের মেজর পেপার, মাইনর পেপার, এসিসি পেপার সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এমডিসি, তারপরে এইসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা আজই যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোটস সংগ্রহ করো। আর তুমি যে পেপারের নোটস চাইছো সেটা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জেনে নাও। আমরা পেমেন্ট করতে বললে তবেই তোমরা পেমেন্ট করবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি পাঠাবে। তুমি ফোনপে, গুগল পে যে কোনো পেমেন্ট অপশানের মাধ্যমে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে, অথবা তোমরা মেসেজ করবে, আমরা কিউআর কোড দেবো, তাহলে তোমাদের পেমেন্টের কোনো সমস্যা হবে না। এবার চলো দেখো পর্ব 1 থেকে তোমাদের বৈদিক শিক্ষা ব্যবস্থা থেকে সাজেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষা ব্যবস্থার কোন বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষায় প্রতিফলিত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, বৈদিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এরপরে পর্ব 2 এ রয়েছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। 5 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার অবদান আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষা কেন্দ্র হিসাবে নবদ্বীপের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সমাবর্তন ও উপসম্পদের পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উপনয় অনুষ্ঠানের গুরুত্ব আলোচনা করো। তারপর পর্ব 3 থেকে তোমাদের প্রশ্ন। তোমরা যদি আমাদের কাছ থেকে এই সমস্ত সাজেশন সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। প্রতিটি বিষয়ে তোমরা নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ এবং সময় ব্যয় করে নোটস সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসেই পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। পরীক্ষায় 100% কমন পাবে। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করবে। অন্য জায়গায় বা বাইরে থেকে নোটস সংগ্রহ করে আমাদের যদি বলো যে আপনাদের নোটস সংগ্রহ করেছি, এই প্রবলেম হচ্ছে, সমাধান চাই, তাহলে কিন্তু সমাধান পাবে না। সবসময় আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে কোনো প্রবলেম হলে সেই সমস্যার সমাধান পাবে, কিন্তু তুমি 5টি বা 7টি প্রশ্ন লিখে দিয়ে অ্যান্সার চাইবে, সেই রকম সহযোগিতা করা যাবে না। পিডিএফ কপিতে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর আমাদের কাছ থেকে নোটস যদি সংগ্রহ করো তাহলে তোমাদের যেমন অর্থের সাশ্রয় হবে তেমনি সময়ের সাশ্রয় হবে, কারণ তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, সেখানে তোমাদের যাতায়াত খরচ রয়েছে, তারপরে টিফিন খরচ রয়েছে এবং শিক্ষকদের বেতন রয়েছে। ফলে তোমাদের একটা মোটা অঙ্কের টাকা একটি সেমিস্টারে খরচ হয়। সেই সঙ্গে যেই দিন তোমরা
পড়তে যাও সেই দিন তোমাদের দেখা গেল 3 থেকে 4 ঘন্টা সময় লস হচ্ছে। সেই সময়টা তোমরা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারো, অথবা কোনো হাতের কাজ শিখতে পারো, বা ভবিষ্যৎ জীবনে কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমরা বিভিন্ন প্রচেষ্টা চালাতে পারো, বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তাই এখন থেকেই তোমরা সময়ের মূল্য দিতে শিখো, সেই সঙ্গে অর্থের সাশ্রয় করতেও শেখো। তাহলে ভবিষ্যৎ জীবনে এই সময়ের মূল্য তোমাকে হাসাতে পারে। আর যদি তুমি এখন থেকে সময়ের মূল্য না দাও, তাহলে ভবিষ্যতে তোমাকে কাঁদতে হবে। এই সময় বড় নিষ্ঠুর। তাই অবশ্যই সময়কে মূল্য দিতে শেখো, এবং এখন থেকেই ভবিষ্যৎ জীবনে কিভাবে তুমি প্রতিষ্ঠিত হবে সেই চিন্তা ভাবনা করো। এবার চলো দেখে নিই পর্ব 3-তে যে প্রশ্নগুলো রয়েছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। 11 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ শিক্ষা ছিল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, সংক্ষেপে ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার যে কোনো একটি শিক্ষা কেন্দ্রের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য সমূহ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এবং মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য বৌদ্ধ শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিটের প্রশ্নগুলো দেখো। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। 17 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা মধ্যযুগের শিক্ষা বলতে কি বোঝো, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এবং মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে আকবরের ভূমিকা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, মক্তব শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 21 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার পার্থক্য লেখো। 22 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় সম্রাট ঔরঙ্গজেবের অবদান আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ফতেপুর সিক্রির গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের 23খানা প্রশ্ন। এই 23খানা প্রশ্ন তোমরা যদি পড়ো, অর্থাৎ স্টার দেওয়া প্রশ্নগুলো পড়লে তোমরা 90% কমন পাবে। আর এই 23খানা প্রশ্ন তোমরা যদি সবই পড়ো 100% কমন পাবে। যটি প্রশ্নপত্রে থাকবে আশা করি প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পাবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। শর্ট প্রশ্ন তোমাদের মডেল অনুযায়ী 4টে মডেল তৈরি করা আছে আমাদের, সেই 4টে মডেল থেকেই তোমরা 80% কমন পেয়ে যাবে। আর বাকি প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী শর্ট প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, সেগুলো পড়লে তোমরা সব কমন পেয়ে যাবে, একদম 100% তোমরা কমন পাবে। তাই আর কোনো চিন্তা না করে, এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা আজই নোট সংগ্রহ করো, এবং তোমরা এই নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই কোনো রকমের দুশ্চিন্তা না করে তোমরা এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপর নোট সংগ্রহ করো। আর আমাদের এখানে তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় থাকবে না। তোমরা সাজেশনের প্রশ্নে একটি করে প্রশ্ন দেখলে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবাদি প্রশ্ন রয়েছে এবং সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এবং পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা নয়। এটি আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা হয় এই সমস্ত নোটসপত্র, এবং আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়। যদিও আমাদের প্রতি বছরে শিক্ষকদের বেতন বাড়ছে, তাদের খরচ ফলে আমাদের খরচও বাড়ছে, কিন্তু আমরা 3 বছর ধরে একই পিডিএফের প্রাইস রেখেছি। আগামী বছর আমরা প্রাইস কিছুটা বাড়াতে পারি, কারণ আমাদের খরচ তুলতে খুবই প্রবলেম হচ্ছে, কারণ আমরা লসের সম্মুখীন হয়ে যাচ্ছি। তাই আগামী সেমিস্টার থেকে আমরা কিছুটা প্রাইস আমরা বাড়াবো। অবশ্যই তোমরা সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের কখনোই এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয়। অবশ্যই আমাদের সঙ্গে তোমরা পাশে থাকবে, আর ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে এই সমস্ত ভিডিও শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে, তোমার ছোটো ভাই বোনরাও উপকৃত হতে পারে। আর অবশ্যই সমস্ত বন্ধু এবং ছোটো ভাই বোনদের আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে বলবে, তারা ভীষণভাবে উপকৃত হবে। তাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ তোমাদের একটি সেমিস্টারের নোট সংগ্রহ করতে যাওয়া আসা টিফিন খরচ মিলিয়ে তোমরা যদি হিসাব করো 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যায়, কারো ক্ষেত্রে 5 থেকে 7 হাজার খরচ হয়ে যায়। তাই এত বিপুল খরচ তোমরা না করে এবং বিপুল সময় ব্যয় না করে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, এবং সমস্ত রকমের তুমি সহযোগিতা পাবে। তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে, ফোনে কথা বলতে পারবে, কোনো ভয় নেই, তুমি ফোন করতে পারো। কিন্তু অবশ্যই সেই ফোনের কথা যেন গঠনমূলক হয়, অবান্তর যেন না হয়। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং এখন থেকেই ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা গ্রহণ করো। এই বলেই আজকে এই ভিডিওটির সমাপ্তি ঘোষণা করছি।